আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। কোরআনুল কারীমে জিনা ব্যভিচারীর উপরে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটা খুব কঠিন মসলা। ইসলাম ধর্মে যত রকমের কাজ আছে, সে জমি জায়গা বিক্রি করা হোক, খুন রাহাজানি হোক, মারামারি কাটাকাটি হোক, কোর্ট কাছারি হোক, আসমানের চাঁদ দেখে রোজা করা হোক, ঈদ করা হোক, এই সবের ক্ষেত্রে মাত্র দুইজন সাক্ষী হলেই হবে। দুইজন সাক্ষী ইমানদার বলেছে চাঁদ দেখা গেছে, ঈদ হবে, রোজা হবে। দুইজন সাক্ষী থাকলে একটা ছেলে মেয়ের মধ্যে বিবাহ সম্পূর্ণ করা যাবে। কিন্তু জেনার ক্ষেত্রে চারজন সাক্ষী, শুধু সাক্ষী নয়, সেই চারজনকে এমন অবস্থায় দেখতে হবে যেটা আর লুকোবার কোনো জায়গা নেই। একেবারে জেনারত অবস্থায় চারজন ইমানদার লোকের দেখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে চারজন এক জায়গায় দেখা খুব কঠিন। আর যেহেতু জেনার শাস্তিটাও কঠিন বলে আল্লাহ তাআলা গোপন করবার জন্যে এই সাক্ষী চারজন, যেমন সূচের ছিদ্রের ভিতরে সুতো, ঠিক এই অবস্থায় দেখতে হবে চারজন ইমানদার মানুষ। আর এটা দেখা খুব কঠিন এবং অসম্ভব। তাই মহান আল্লাহ তার বান্দা বান্দিকে এই কঠিন শাস্তি থেকে বাঁচাবেন বলেই এই শাস্তির কথা বলেছেন এবং চারজন সাক্ষীর কথা বলেছেন। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মহিলা মধ্যবয়স্কা, তো তিনি তার আত্মীয়র বাড়ির থেকে বাড়ি ফিরছেন, সন্ধ্যা হয়ে গেছে। আর ভয় তার একটাই, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ওয়া তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। নেকড়ে বাঘের থেকেও মানুষের আত্মাটা খারাপ হবে। এর আখেরি জামানা সম্পর্কে একটা হাদিস বলেছেন রসুল। এই হাদিসটা লম্বা, আমি এটা মূল কথাটা বলছি যে এটা মানুষের আত্মা নেকড়ে বাঘের থেকেও খারাপ। তো সেই জায়গায় ওই মহিলা বাঘ এবং সাপের, সিংহের ভয় না করে এই মানুষ জাতি যে হিংস্রর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়বে, তার ইজ্জত হরণ করবে, ধর্ষণ করবে, সেই ভয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো একজন যুবককে দেখে তিনি একটা জঙ্গলের ভিতরে আড়ালে যাচ্ছেন, যাতে ওই ছেলেটা রাস্তা অতিক্রম করে গেলে আবার জঙ্গল থেকে তিনি পার হবেন। তো এই যুবক ছেলেটা দেখতে পেয়ে সম্বোধন করলেন মা বলে এবং ডাকলেন। আর ডাকার পরে বললেন, মা তোমার ওখানে যাচ্ছ কেন? ওখানে তো বাঘের ভয়, ওখানে সিংহের ভয়, সাপের ভয়। তো ওই মহিলাটা থর থর গলায় কেঁপে কেঁপে বলেছিলেন, তুমি আমাকে মা বললে এই যুগে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, যারা হিংস্র পশু থেকেও খারাপ, তাই বাঘ এবং সিংহ বা সাপের থেকেও তো মানুষের ভয় বেশি। তাই আমি সেই ভয়ের ভিতরে লুকোচ্ছিলাম। ছেলেটা মা বলে সম্বোধন করে তাকে তার গন্তব্যস্থান তথা তার বাড়িতে পৌঁছে দিলেন। আর পৌঁছে দেওয়ার পরে সেই মহিলা বলছেন, বাবা তুমি এইভাবে আমাকে সযত্নে মা সম্বোধন করে যে বাড়ি পৌঁছে দিলে, কারণটা তোমাকে বলতে হবে। যেহেতু এই মানুষ তো হিংস্র পশুর থেকেও খারাপ, একদল মানুষ, সবাই নয়। তো একদল মানুষ যখন হিংস্র পশুর থেকেও খারাপ, আর সেই যুগের মানুষ তুমি কি করে আমাকে মা বললে, কারণটা কি? তো এই যুবক ছেলেটা বলল, মা তুমি নিশ্চয়ই জানো হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি ব্যভিচারী। তাই সেই কঠিন শাস্তির কথাটা যদি কেউ ভাবে এবং আল্লাহর ভয় করে, ইত্তাকুল্লাহ, তো আমি সেই আয়াতে কারিমার উপরে বিশ্বাস রেখে আনা আখাফুল্লাহ, মা আমি আল্লাহকে ভয় করি, আর পরকালের এই শাস্তির কথা ভেবে হযরত ওমরের শাস্তি ঘোষণা করা আছে সেটা মনে করে আমি তোমাকে মা বলছি। তখন ওই ইহুদি মহিলা ওই যুবক ছেলেটাকে বললেন, তুমি আমাকে ওমরের কাছে নিয়ে চলো। বলছেন কেন? তো হচ্ছে তুমি চলো, তুমি আমার সঙ্গে থাকবে, আমি কথাগুলো বলব। তো এই ইহুদি মহিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী এবং শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসলেন এবং হুজুরের কাছে এসে বললেন, বাবা কোরআনের এই নির্দেশ, আর তুমি সেই নির্দেশ কার্যকারী করো, এ কথা ভেবে আমি বিশ্বাস করেছি যে মানুষ পৃথিবীতে তাহলে নিরাপদ এই কোরআন মেনে নিলেই থাকবে, এই কোরআনেই শান্তি। তাই আমি এই কোরআনের বাণী কবুল করতে চাই, আল্লাহকে আল্লাহ বলে, রসুলকে রসুল বলে মেনে নিতে চাই, তুমি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। তাহলে এক কথায় বোঝা গেল, একটা আয়াতের ব্যাখ্যায় একজন রমণী তার জীবনের সম্পূর্ণ পাল্টি খেল, এবং সেই আয়াতটাকে আমল করতে গিয়ে একজন যুবক সেই কোরআনের আয়াতকে আমল করে দেখিয়ে দিলেন। তাহলে এর দ্বারা প্রমাণ হয়
যে কোরআন এবং হাদিস অনুযায়ী, রসুলের আদর্শ এবং আল্লাহর বাণী অনুযায়ী যদি মুসলমানরা তথা ইমানদাররা চলে, তাহলে পৃথিবীর জমিনে ইহুদি নাসারা খ্রিস্টান নয়, অমুসলিম বৌদ্ধ অন্য কোনো ধর্ম নয়, সারা পৃথিবীর জমিনে মানুষ আখলাক দেখে, স্বভাব দেখে, চরিত্র দেখে, কোরআনের উপরে আমল করা দেখে মুগ্ধ হয়ে যেত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ইসলামের ছত্রছায়ায় চলে আসত। আসলে আমরা মুসলমান অসম্পূর্ণভাবে রয়ে গেছি। সেই আল্লাহর কোরআনের বাণী আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আসলে আমরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকতে পারিনি বলেই এই দুর্দশা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করার এবং আমাদের আদর্শে আদর্শিত হয়ে একদল মানুষ ইসলামকে মহব্বত করুক, মুগ্ধ হয়ে যাক, রসুলের প্রতি আকর্ষিত হোক, আল্লাহর প্রতি ঈমান আনুক, এই কাম্য রেখে আমি প্রতিটি ঈমানদার মোমেন মুসলমানকে শরিয়াত অনুযায়ী সঠিকভাবে চলবার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।